আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন পাঠের বাংলা তর্জমা পাঠের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাঠ করব সূরা বাকারার রুকু ২৬। সবাই আমার সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাহাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করিয়াছি। আল্লাহর অনুগ্রহ আসিবার পর কেহ উহার পরিবর্তন করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। যাহারা কুফরি করে তাহাদের নিকট পার্থিব জীবন সুশোভিত করা হইয়াছে। তাহারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করিয়া থাকে। আর যাহারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তাহারা তাহাদের ঊর্ধ্বে থাকিবে। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সমস্ত মানুষ ছিল একই উম্মত। অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন। মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্যসহ কিতাব অবতীর্ণ করেন এবং যাহাদেরকে তাহা দেওয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বিদ্বেষবশত সেই বিষয়ে বিরোধিতা করিত। যাহারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্ন মত পোষণ করিত আল্লাহ তাহাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই। অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল। এমনকি রাসূল এবং তাহার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল, আল্লাহর সাহায্য কখন আসিবে? জানিয়া রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। লোকে কি ব্যয় করিবে সে সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে। বলো, যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল, যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয়, কিন্তু তোমরা যাহা অপছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর, এবং যাহা ভালোবাসো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ।